আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। অর্থাৎ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, কেননা আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে যারা মূলত অনলাইনে ইনকাম করেন। তো অনলাইনে যারা ইনকাম করতে চাচ্ছেন এবং যারা ইনকাম করেন তারা আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। কেননা এর আগে আমি কিন্তু অলরেডি টোন ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন, তার ভিতরে বিশেষ করে এই ভাই কমেন্ট করেছিলেন 3টা ইএস কয়েন অ্যাকাউন্টের জন্য কয়টা টোন কিপার ওয়ালেট অ্যাকাউন্ট লাগবে। আরেক ভাই কমেন্ট করেছেন, ভাই টোন কিপারে কয়টা অ্যাকাউন্ট কানেক্ট করা যায়। তো এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং একটি টোন কিপার ওয়ালেট থেকে কিভাবে আপনারা লেনদেন করবেন এবং একটি ওয়ালেটের সাথে মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করবেন, তো সকল কিছু আমি আজকে এই ভিডিওতে বলবো। তার আগে বলে রাখি বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর একটা কথা, যারা সাবস্ক্রাইব করেছেন তারা সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটিতে একটি করে লাইক করবেন এবং একটি করে সুন্দর করে কমেন্ট করে যাবেন, যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তো প্রথমে আমি আপনাদেরকে টোন কিপার ওয়ালেটে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমার টোন কিপার ওয়ালেটে চলে যাব। টোন কিপার ওয়ালেট, তো টোন কিপার ওয়ালেটে আসার পরে আরেকটা কথা, যারা এখনও টোন কিপার ওয়ালেট তৈরি করেননি, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন সেটা একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। তো প্রথমে যখন আপনার টোন কিপার ওয়ালেটে চলে আসবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কীভাবে আপনারা লেনদেন করবেন। তো লেনদেন করার জন্য কিন্তু এখানে আপনার যখন টোন কিপার ওয়ালেট কেউ চাবে তখন কি করবেন, আপনারা এই রিসিভের উপর ক্লিক করবেন। যখন রিসিভের উপর ক্লিক করবেন এখান থেকে কি করবেন, সিম্পলি আপনারা এই কপি করে আপনাদের এই টোন কিপার ওয়ালেটের অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আর যখন আপনার এখান থেকে টোন কিপার ওয়ালেটের যে টোন ব্যালেন্সগুলো থাকবে ওগুলো সেন্ড করবেন, তার জন্য কিন্তু সিম্পলি এখানে সেন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনারা আপনাদের ওই অ্যাড্রেসটি পেস্ট করে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে এখানে কন্টিনিউ উপরে ক্লিক করবেন এবং খুব সহজেই আপনারা এখান থেকে সেন্ড করে দিতে পারবেন। যেমন এখানে কন্টিনিউ উপরে ক্লিক করলে এখানে টোন দিতে হবে, যেমন আমি 100 টোন দিচ্ছি, 10 টোন দিচ্ছি, আমার কিন্তু টোন নেই ব্যালেন্স। তো তারপর এখানে কন্টিনিউ উপরে ক্লিক করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনারা কিন্তু বাই সেল করতে পারবেন। দেখুন এখানে কিন্তু বাই সেলের সিস্টেম রয়েছে। তারপরে এখান থেকে আপনারা বিভিন্ন রকম আর সিস্টেম পেয়ে যাবেন। তো এখান থেকে কিভাবে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করবেন, অনেকে কিন্তু এই প্রশ্নটা করেছেন। তো মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে কিন্তু ওয়ালেট নামে একটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখানে ওয়ালেটের উপর ক্লিক করবেন। আর একটা কথা, আপনারা যে প্রজেক্টে কাজ করেন, যেমন আপনার 2টা ফোন আছে, আপনার 2টা ফোনে আপনি কাজ করতেছেন হ্যামাস্টারে। সিম্পলি হ্যামাস্টারে যখন আপনারা 2টি ফোনে কাজ করতেছেন, তো আমি বলবো 2টি অ্যাকাউন্টে একই টোন কিপার ওয়ালেট অ্যাড্রেস দিবেন না। আপনি আলাদা আলাদা টোন কিপার খুলেন এবং আলাদা আলাদা অ্যাড্রেস দিবেন। আলাদা আলাদা কীরকম, যেমন এখানে দেখুন সিম্পলি আমি এখানে 2টি অ্যাকাউন্ট রয়েছে আমার, যেমন ওয়ালেট 1 ওয়ালেট 2। তো আমি যখন 2টা হ্যামাস্টারে কাজ করব তো 2টায় কিন্তু সিম্পলি আমি 2টা অ্যাড্রেস দিয়ে নিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখান থেকে কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন, তো করার জন্য দেখুন এখানে রয়েছে অ্যাড ওয়ালেট। অলরেডি কিন্তু আমি একটা অ্যাকাউন্ট করে রেখেছি। তো অ্যাড ওয়ালেটের উপর ক্লিক করবেন। যখন অ্যাড ওয়ালেটের উপর ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখবেন লেখা রয়েছে নিউ ওয়ালেট, ক্রিয়েট এ নিউ ওয়ালেট। সিম্পলি আপনারা ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপরে ক্লিক করবেন। এখানে যে কোনো একটি পার্টস কোড আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা কি করবেন, সেভের উপর ক্লিক করবেন। যখন সেভের উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের 3 নাম্বার যে ওয়ালেটটি সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আসা যাক, যাদের 2-3টা হ্যামাস্টার কিংবা ইএস কয়েন বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে, তো তারা কি করবেন, এই যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা ভেরিফাই করে নেবেন। এটা কিন্তু আমার এখনও ব্যাকআপ ওয়ালেট রিকভারি পার্টস কিন্তু নেওয়া হয়নি। এখানে দেখুন ব্যাকআপ ওয়ালেট রিকভারি পার্টস। তো এটা কীভাবে করবেন সেটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে। ওই ভিডিওটা দেখলে আপনারা আশা করি এখানে এই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন।